প্রায় 2 দশক পর কলকাতায় পা রেখেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু তার ফেরার মঞ্চেই ঘটে গেল এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে বাংলা সাহিত্য জগৎকে। কলকাতার রবীন্দ্রস্থনে আয়োজিত তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠান। হাজারো দর্শকের ভিড়, আলো ঝলমলে মঞ্চ। কিন্তু সেই মঞ্চে ওঠার সময় প্রখ্যাত কবি জয় গোস্বামীকে লক্ষ্য করে দর্শকাসন থেকে উঠে এল একের পর এক গো ব্যাক স্লোগান ও কটূক্তি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়তে বাধ্য হন ভুতুম ভগবানের লেখক কবি জয় গোস্বামী। কিন্তু কেন এই স্লোগান? আর ঘটনার পর কি ঘটল তসলিমা ও জয় গোস্বামীর মধ্যে? ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর এই বিতর্ক নিয়ে মুখ খুললেন কবি জয় গোস্বামী। একটি একান্ত সাক্ষাৎকারে তিনি জানান সেই রাতের তিক্ত অভিজ্ঞতার কথা। কবি বলেন, তসলিমা নাসরিন নিজে তাকে মঞ্চে এসে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দর্শকরা তা মেনে নেননি। পরবর্তী সময়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ তসলিমা স্পষ্ট জানিয়ে দেন, এটা শুধু জয়ের অপমান নয়, এটা আমারও অপমান। যে মঞ্চে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেখানে ভিন্নমতের জন্য একজন বড় কবিকে এভাবে অপমান করা বাক স্বাধীনতার পরিপন্থী। 30 মিনিটের সেই বিতর্কিত ফোন কল, কবির বাড়িতে গিয়ে দেখা করতে চেয়েছিলেন লেখিকা। কিন্তু কড়া নিরাপত্তা বলয় ও সাংবাদিকদের ভিড়ের কারণে তা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে ফোনে টানা প্রায় 30 মিনিট কথা হয় তাদের। সেই কথোপকথন নিয়ে জয় গোস্বামী জানান, তসলিমা অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভীষণ ব্যথিত ও কষ্ট পেয়েছেন। ফোনের ওপার থেকে তসলিমাকে অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন মনে হয়েছে। কবি বলেন, ওর এমন ভেঙে পড়া গলা আমি আগে কখনো শুনিনি। তবে শত নিরাপত্তার বেড়াজাল আর বিতর্কের মাঝেই কলকাতার কফি হাউসে বসে শান্তিতে কফি খেতে দেখা গেছে তসলিমাকে। একদিকে তসলিমার অভিন্ন দেওয়ানি বিধি আখি নিয়ে সরব অবস্থান, অন্যদিকে রবীন্দ্রস্থনে জয় গোস্বামীর অপমান, সব মিলিয়ে শিল্পসাহিত্যের আঙিনায় এখন রাজনৈতিক উত্তাপ চরমে। আপনাদের কি মনে হয়? মতের অমিল থাকলেও কি একজন বয়োজ্যেষ্ঠ কবিকে মঞ্চে এভাবে অপমান করা সঠিক ছিল? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।